আমার এই ডিটেলস গুলো সব লাগবে। এক্সকিউজ মি স্যার। আপনারা সকালে এসেছিলেন না জুয়েলারি কিনতে? হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি পারচেজ করেছি। কি হয়েছে ম্যাডাম, আমাদের জুয়েলারিতে কোনো প্রবলেম? না 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 স্যার, জুয়েলারিতে কোনো প্রবলেম হয়নি। ওটা নেওয়ার সময় একটু প্রবলেম হয়েছিল। কি প্রবলেম? স্যার, ওটা একটু কনফিডেন্সিয়াল। ঠিক আছে, এখন আমি কি করতে পারি? স্যার, আপনার জুয়েলারি শপে যে সিসিটিভি আছে সেটা একটু দেখতে চাই। না স্যার, সরি, এটা খুব কনফিডেন্সিয়াল। স্যার প্লিজ, আপনি যদি সিসিটিভি ফুটেজটা না দেখান আমার বোনের জীবনটা নষ্ট হয়ে হ্যাঁ, যাবে স্যার। স্যার। আপনারা এক্ষুনি বললেন ব্যাপারটা কনফিডেন্সিয়াল। এভাবে সিসিটিভি ফুটেজ দেখানো যায় বিশেষ কোনো কারণ না থাকলে? স্যার, দুটো কারণ আছে। সবকিছু জেনেও চুপ থাকি, আর নয়তো যে অপরাধী তাকে খোঁজার চেষ্টা করি। আমরা আপনাকে ফোর্স করছি না স্যার, রিকোয়েস্ট করছি। হ্যাঁ স্যার, আপনার কি মনে হচ্ছে আমাদের দেখে যে আমরা আপনাকে ঠকাতে পারি? আমরা সত্যিই সমস্যায় আছি। আমাদের ফুটেজটা দেখে একটু সাহায্য করুন, দয়া করুন স্যার। আমাদেরকে আপনি না বলবেন না। ওকে, আমি ফুটেজগুলো পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। আশা করি এতে কাজ হয়ে যাবে। হ্যাঁ, স্যার। পেন ড্রাইভ এনেছেন? তাহলে দিন। হ্যাঁ হ্যাঁ, এনেছি স্যার, এই তো ধরুন। আসুন, চলুন। ভূতপ্রেত পিশাচাশে আবাহয়ামি মমোনুগ্রহম কুরু মম কার্য সিদ্ধি প্রাপ্ত শিরস্তু মম কার্য সিদ্ধি প্রাপ্ত শিরস্তু মম কার্য সিদ্ধি প্রাপ্ত শিরস্তু। কালায় তস্মায় নমঃ বলে আমার সঙ্গেই চিরকাল যুদ্ধ করে গিয়েছিলিস, মনে আছে তো? সময় আমাদের জন্য অপেক্ষা করবে না, সময় দেখতে দেখতে চলে যাবে। শুধুমাত্র একটা কথা মনে রাখ, তুই জননীকে শেষ করবার জন্য মুহূর্ত তৈরি করেছিস। ওই মুহূর্তের ঠিক আগের মুহূর্তেই আমি ওকে শেষ করব বলে ঠিক করেছি। আপনার কথা অনুযায়ী সময় কখনো অপেক্ষা করবে না। আপনার নির্ধারণ করে রাখা সময়ের অনেক আগেই আমি আমার শক্তি প্রয়োগ করে ওই জননীর এই পৃথিবীতে থাকা সমস্ত সম্পর্ক হারিয়ে যাবে। দেখতে থাকুন আপনি। এসব কি? আরেকটা জননী আছে বলে তো দেখাই যাচ্ছে না। ওটাই, এই দেখো, কারেন্ট যাওয়ার আগে জননী এখানে আছে, কারেন্ট আসার পর জননীর জায়গায় ডুপ্লিকেট জননী গেছে। কিন্তু দুজন একই ফ্রেমে থাকার ফুটেজটা তো নেই। প্রণব, কারেন্ট যাওয়ার পরের ফুটেজটা দেখাতো। হ্যাঁ, বিরাট, ভালো করে দেখো। আমার মতন দেখতে মেয়েটা ঠিক আমার মতনই সেজে এসেছে, তাই না? তাই তো। চেন, আংটি, ঘড়ি, গলার নেকলেস, ওর হেয়ারস্টাইল সবই তো তোমার মতো দেখছি। কিন্তু এটা কি করে সম্ভব? আমার মতন ড্রেস, অর্নামেন্টস ও কোথা থেকে পাচ্ছে বলো তো? ওটাই বুঝতে পারছি না। এত বেশি মিল না রাখলে ও যে পুরোপুরি ফেক সেটা তো আমরা হাতে নাতে ধরে ফেলবো জননী। তা হয় না দিদি, এই ফুটেজটা দেখিয়ে আমরা একই রকম দেখতে বললে কেউ মানবে না।
আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে এতটা নেতিবাচক হলে চলবে না। আমি নিশ্চিত যে কিছু একটা অপশন তো আমাদের থাকবেই। আমাদেরকে একটু বেশি করে চিন্তা করতে হবে। এখন আর ভাবার কি আছে বিরাট? আমরা তো জুয়েলারি শপে গেলাম, শপিং শেষ করে এলাম। ওখানে হওয়া ঝামেলা আমাদের 4 জন ছাড়া তো আর কেউ জানে না, আর জানবেও না। আচ্ছা, আরেকবার এই ফুটেজটা প্লে করে দেখি। হ্যাঁ, গুরুদেব, ওরা সবাই ছেলে খেলা করছে, বিষকেই ওষুধ হিসেবে ব্যবহার করছে। ওই বিরাটের জন্য এমন পরিস্থিতি হয়েছিল যাতে আমি বিপদে পড়তে পারতাম। আকাশকে নিজের মুঠোয় রাখার শক্তি দিয়েছি তোকে, এক নিঃশ্বাসেই পৃথিবীর সমস্ত কিছু বদলে দেওয়ার শক্তিও দিয়েছি তোকে। সেগুলোর প্রয়োগ কর, তুই উড়িয়ে ছারখার করে দে তোর শত্রুদের। এটা অত সহজ নয় গুরুদেব। এটা সাধারণ যুদ্ধ নয়, পারিবারিক যুদ্ধ, সম্বন্ধের যুদ্ধ। ভালোবাসার যুদ্ধে যার জেতার কথা সে হেরে গেল, আর যার হারার কথা সে জিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে এখন কে হারছে? কে হারছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কাকে হারাতে হবে সেটা গুরুত্বপূর্ণ। বিরাট, ওই বিরাট, ওকে হারাতে হবে, ওকে মরতে হবে। এটা কি করে করবি সেটা বল শোভা। আমার তোর প্রতি পূর্ণ সমর্থন আছে। কে হারছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কাকে হারাতে হবে সেটা গুরুত্বপূর্ণ। বিরাট, ওই বিরাট, ওকে হারাতে হবে, ওকে মরতে হবে। এটা কি করে করবি সেটা বল শোভা। আমার তোর প্রতি পূর্ণ সমর্থন আছে। আমি এতদিন জননী সেজে মিথ্যে বলছিলাম, এরপরে ওই জননীকে মিথ্যুক বানিয়ে দেব। ওই বিরাটের সামনে ওর সাপ রূপকে সামনে আনবো। আমি যে করেই হোক, যেভাবেই হোক, ওই জননীকে সবার সামনে মিথ্যুক বানিয়ে তবেই শান্তি পাবো আমি। জননী এখন ভালোবাসায় মজে আছে, ওর কি পরিণতি হবে সেটাও নিজেও জানে না। কর, সেই কাজটাই তুই কর। তোর সঙ্গে পূর্ণ প্রমাণ শক্তিগুলো হয়ে তোর এই 2 জন শিষ্য তোর সঙ্গে থাকবে, তার সঙ্গে আমিও থাকবো। বলে ফেল শোভা। করব গুরুদেব, আমি এটা করেই ছাড়ব গুরুদেব। এটা না করে আমার শান্তি নেই। ওই বিরাটের কোনো ধারণাই নেই ও কার সাথে যুদ্ধে নেমেছে। আমি ওকে কিছুতেই ছাড়ব না। ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়ব। ওর এমন অবস্থা করব আমি, ও ভয়ে কাঁপবে। শুধুমাত্র সেই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করে বসে আছি গুরুদেব। ওই রাম জননীকে বিয়ে করবে। বিরাট জননীর নাম শুনেই ভয়ে পালাবে। দেখবেন আপনি। সাবাস শোভা। এই ব্লকটা দরকার নেই, অন্য ব্লকটা একবার প্লে করে দেখাতো প্রণব। হ্যাঁ, এখন দেখো সবাই নিজের জায়গাতেই আছে। এবার কারেন্ট যায়। হ্যাঁ, এবার দেখো কারেন্ট যাওয়ার আগে সবাই যে যেখানে ছিল, কারেন্ট আসার পরে একই জায়গায় আছে। এইটুকু সময়ের মধ্যে কোনো জাদু হয়েছে, এটা তো আমিও কিছু বুঝতে পারছি না। জননী, তুই কিছু বুঝতে পারছিস? না রে, আমার মাথায় কিচ্ছু আসছে না। দেবসেনা, তুই কি কিছু বুঝতে পারছিস? না প্রণব। বিরাট, তুমি কিছু বুঝছো? আমি বুঝতে পেরেছি। ম্যাডাম, শুধু বিরাটের সামনেই কেন ওই জননীকে আপনি সাপ বানাচ্ছেন? সবাইকার সামনে বানিয়ে ফেলুন।
ওকে সবাই সাপ বলে জানার পরে সবাই ওকে তাড়িয়ে দেবে, ওর আশেপাশে যেতে ভয়ও পাবে। সাবাস, খুব ভালো উপায়। তোর কথা মতো চললে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওই রামকে নিয়ে যেই প্ল্যান করেছি সেটা জলে যাবে। দেখ, জননী নাগরূপের কথা রাম যদি জানতে পারে, ও কিন্তু কোনো মতেই বিয়ে করবে না। তখন নাগমণি আর আমাদের হাতে আসবে না। তাই আমি বলছি তোদের, জননী নাগরূপ বিরাট ছাড়া আর কেউ যেন না জানতে পারে। যদি কোনোভাবে জানতে পারে, বিরাটের কি হবে জানি না, আমাদের বড় ক্ষতি হবে। এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আমি যা বলছি তাই করবি। নিজেদের বুদ্ধি ব্যবহার করে আমার প্ল্যান কিন্তু নষ্ট করবি না, এটা সব সময় মনে রাখিস। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন সেটাই করব আমরা। বিরাট, তুমি কি বুঝেছো? কারেন্ট যাওয়ার সময়টা লক্ষ্য করো, 11:45 10 সেকেন্ডসে। কারেন্ট যখন এলো 11:45 20 সেকেন্ডস। মানে অরিজিনাল জননীকে লুকিয়ে ডুপ্লিকেট জননী ওখানে এসে দাঁড়াতে রাফলি 10 সেকেন্ড মতো লেগেছে। 10 সেকেন্ডে ও আমাদের জননীকে নিয়ে চলে যায়, হাত বেঁধে দিয়ে ওকে সিঁড়ির তলায় লুকিয়ে দেয়, আর তারপর ও নিজে এসে ওখানে বসে পড়ে। যদি মানুষের কোনো বিশেষ শক্তি না থাকে তাহলে এটা সম্ভব নয়। আমাদের মতো সাধারণ মানুষ এই কাজটা করতে পারবে না। আর আমি এতক্ষণে আরেকটা জিনিসও অবজার্ভ করেছি। সেটা কি বিরাট? শোভা ম্যাডাম। ওই শোভা কারেন্ট যাওয়ার আগে কাউকে একটা কল করছিল। কারেন্ট আসার পরে উনি তো ওখানে আর ছিলেন না। এই তো একজনের অন্তত ওর উপর সন্দেহ তো হয়েছে। বিরাট, তুমি ওকে ছাড়বে না। এই সব কিছু ওর কারণেই হচ্ছে। ওকে ধরে এবার ওর মুখোশ খুলে ফেলো। আমার কেন জানি না মনে হচ্ছে যে শোভা ম্যাডামের ফোন আসার আর কারেন্ট যাওয়ার মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। বিরাট, এটা আমার বিশ্বাস হচ্ছে না। শোভা ম্যাডাম খুবই ভালো। উনি আমাকে অনেক রকম ভাবে সাহায্য করেছেন। আমার দিদিকে আমার কাছে উনিই তো খুঁজে এনেছেন। ওনাকে আমি কিছুতেই অবিশ্বাস করতে পারবো না। হ্যাঁ বিরাট, লজিক্যালি চিন্তা করতে হবে। যখন ফোন করছিল ওই সময়তেই কারেন্ট চলে গেছে। অন্ধকার ছিল তাই হয়তো বাইরে গেছে। এটাতে ওনাকে দোষী কি করে ভাববো? তাহলে এটার কারণ কি হতে পারে? কারণটা তো আমাদের খুঁজে বের করতেই হবে, কিন্তু তা বলে সবাইকে তো সন্দেহ করা যায় না। বিরাট একদম ঠিক পথে এগোচ্ছে। এই সব কিছু সরভাই করছে। তুই বোঝার চেষ্টা কর জননী। যারা আমাদের ব্যাপারে সবকিছু জানে তাদের পক্ষেই এগুলো করা সম্ভব জননী। তাই তুমি একবার চিন্তা করে দেখো, আমরা যদি পুরু আঙ্কেল বা রামের ওপর সন্দেহ করি তাহলে সেটা মূর্খের কাজ হবে। কিন্তু শোভা ম্যাডাম বিরাট যে প্লিজ, আমি ওনাকে সন্দেহ করতে পারবো না। তাহলে এই প্রশ্নের কোনোদিন উত্তর খুঁজে পাওয়া যাবে না।
থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না বলে কাছে এসে দেখছি ভাই। এরকম জেদ করতে থাকলে কিন্তু এক্ষুনি শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা বিরাট সিলেক্ট করুন। শিট, আমার আর জননীর বিয়ে ঠিক হওয়ার পরে আমার পরিস্থিতি যেন কেমন হয়ে গেছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমি যে এখন ঠিক কি করব আর আমি কি করব না, আমি সেটাই কিছুতেই বুঝতে পারছি না। আর এই সব কিছুই ওই বদমাস বিরাটের জন্যই হচ্ছে। এখন দেবসেনা বলছে জননীর আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জননী মাঝে মাঝে যেন বদলে যাচ্ছে, আর এই সবের জন্য দায়ী ওই বিরাট। শিট, পালস ধরে আমি যে কোনো রোগীর রোগ বুঝতে পারি, কিন্তু এই জননীর রোগ আমি ধরতেই পারছি না। এই সব কিছুর একটা শেষ করতেই হবে। আই হ্যাভ টু পুট অ্যান এন্ড টু দিস। কিন্তু কি করব? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জননী মাঝে মাঝে যেন বদলে যাচ্ছে, আর এই সবের জন্য দায়ী ওই বিরাট। শিট, পালস ধরে আমি যে কোনো রোগীর রোগ বুঝতে পারি, কিন্তু এই জননীর রোগ আমি ধরতেই পারছি না। এই সব কিছুর একটা শেষ করতেই হবে। আই হ্যাভ টু পুট অ্যান এন্ড টু দিস। কিন্তু কি করব? দেবসেনা, দেবসেনাকে ফোন করে একবার কথা বলতে হবে, তারপরে এটার কোনো সলিউশন হতে পারে। হ্যালো, ব্রাইডাল সার্ভিস থেকে বলছেন? আমি দেবসেনা, আপনাদের ক্লায়েন্ট কথা বলছি। আমার বাড়ির ফাংশনের জন্য আমার অ্যাডভান্স করার ছিল। আমি আপনার অফিসের কাছাকাছি আছি। রাম আমাকে কেন কল করছে? কাম অন, ফোনটা ধরুন। স্যার, 1 মিনিট স্যার, আমি আপনার অফিসের কাছে আছি, আমি এক্ষুনি আসছি। ধুর, ইনি তো কলই ধরছেন না। বলুন। আমি বলছি দেবসেনা, আমি ডক্টর রাম বলছি। হ্যাঁ রাম, নাম্বার সেভ করা আছে আমার। আমার কপাল, আপনি আমার নাম্বারটা সেভ করে রেখেছিলেন। এভাবে কেন কথা বলছেন? কিছু না, কাল যে আমার জীবন সঙ্গিনী হবে উনি কি আমাকে একেবারে ভুলে গেছেন? কেন বলছি, কাল থেকে একটাও ফোনও করেনি উনি। যাই হোক, দেখুন দেবসেনা, আপনি মিট করতে পারবেন? 5 মিনিটের জন্য দরকার ছিল। কেন, ফোনে কথা বলা যাবে না বুঝি? এইসব কথা ফোনে বলা যাবে না দেবসেনা। কেন বলছি, আমি যা প্রশ্ন করেছিলাম, আপনার সঙ্গে যদি কেউ থাকতো তাহলে এই উত্তর আপনি দিতে পারতেন না, সেই জন্য। আজকে? হ্যাঁ, আজকেই মিট করতে হবে। দেখুন, আমি লোকেশন পাঠাচ্ছি, আপনি ওইখানে চলে আসুন। ওকে, ঠিক আছে, আপনি লোকেশন পাঠিয়ে রাখুন, আমি ঠিক সময় পৌঁছে যাব। থ্যাংক ইউ সো মাচ দেবসেনা, থ্যাংক ইউ। ঠিক আছে, বাই। রাম আমাকে ফোন করে ডাকছে মানে ডেফিনেটলি ও জননীর ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে, আর এটাই সঠিক সময়। জননী যে রামকে একটুও ভালোবাসে না সেটা ওকে জানিয়ে দিতে হবে। দাদা, এদিকে সাইডে দাঁড় করান। হ্যাঁ বলুন দেবসেনা, আপনি কোথায়? হ্যাঁ রাম, আপনি কোথায় আছেন? আপনি যেখানে বলেছেন আমি সেখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাকে তো দেখতে পাচ্ছি না। আরে আমিও তো এইখানেই আছি। হ্যাঁ দেবসেনা, এইদিকে, আরে এইদিকে এইদিকে, কাম। হ্যাঁ, ভালো হয়েছে আপনি এসেছেন। আমরা তাহলে কোনো কফি শপে যাই? এসবের কোনো প্রয়োজন নেই, আমার এখন অনেক কাজ আছে, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। আর আপনি তো জানেনই সামনেই তো বিয়ে, অনেক হ্যাঁ। কাজ।
হ্যাঁ হ্যাঁ, আর বিয়ে তো এসেই গেছে, কিন্তু বিয়েটা যে কার সেটাই এখন প্রশ্ন। কি হলো দেবসেনা, আপনি অবাক হচ্ছেন? না, এসব আপনি কি কথা বলছেন? কেন বলছি আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি বলছি। একটা প্রশ্ন আমায় কুরে কুরে খাচ্ছে, তাই আপনাকে জিজ্ঞেস করলে আমি উত্তর পাবো আশা করি। সত্যিটা বলুন, জননীর কি সত্যি কি আমাকে ওর বিয়ে করার কোনো ইচ্ছে আছে? ওর কোনো ইচ্ছে নেই, ওর কোনো ইচ্ছে নেই। এসব আপনাকে কে বলেছে বলুন তো? আচ্ছা এটা বলুন তো, কেন উনি আমায় বিয়ে করতে রাজি হচ্ছেন না? আমি কি যোগ্য পাত্র নই? উনি নিজে আমাকে কোনোদিন ফোনও করেননি আর মিটও করেননি। আমি জানি এর কারণ হলো ওই বিরাট। জননীকে নাকি শুধু ওর জন্যই পাঠানো হয়েছে, সবসময় এই কথাটাই ও বলে। হ্যাঁ, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, যে এতজন লোক যখন রয়েছেন, ও এটা বলার সাহস পাচ্ছে কি করে? আমি তো বুঝতেই পারছি না। আপনি বলুন, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে দেবসেনা। আপনি চুপ করে না থেকে আমার এই কথাগুলোর উত্তর দিন। বলুন, বিরাট এই সমস্ত কথা আমায় কেন বলে? রাম, আমি আপনাকে একটা কথা বলবো। আপনি বিরাটের ব্যাপারে ঠিক যা যা ভেবেছেন সেই সব সত্যি। ও সব জায়গায় আসছে বিয়ের, আর কেউ ওকে প্রশ্নও করছে না। আর তাছাড়া এই বিয়ে বাড়িতে ওকে আসতে বারণ করাটাও তো ঠিক দেখায় না, তাই না? কিন্তু জননীকে আপনি প্রপোজ করার আগে থেকেই বিরাট ওকে খুব ভালোবাসতো। জননীও কি? আসলে জননী, হ্যাঁ, আসলে একটা কথা কিন্তু সত্যি। এক মিনিট রাম। বলো আঙ্কেল। কি মা দেবসেনা, কোথায় আছো? বাড়িতে বিয়ের সব তোড়জোড় চলছে তো। তুমি বাড়িতে না থাকলে এই সময় কি চলে মা? এক্ষুনি বাড়ি চলে এসো। আঙ্কেল, আমি এক্ষুনি আসছি, চিন্তা করো না। দেখো মা, তুমি পরে যেখানে ইচ্ছে যেও, এখন তো বাড়ি এসো। ঠিক আছে আঙ্কেল, আমি এক্ষুনি আসছি। রাম, বাড়িতে একটু আর্জেন্ট আছে, আমাকে যেতে হবে। আমি এবার আসি। দেবসেনা ম্যাডাম, আপনি আপনার কথাগুলো তো শেষ করে যাবেন। আমি আপনাকে ফোন করে জননীর সব কথা বলবো। আমি এখন আসি, কেমন? না দেবসেনা, আপনি। রাম, আমি তো আপনাকে ফোন করব বলেছি তো। বাই। আরে শুনুন, আপনি ধুর। সাউন্ড কাট। হাই এভরিবডি, দেখে নিয়েছেন তো সব স্টেপসগুলো? হ্যাঁ। ডান্সার্সদের একটা রিদম থাকা উচিত, স্টাইল থাকা উচিত, তবেই তো দর্শকদের ভালো লাগবে। ওকে, এখন জুটি বানিয়ে চলে এসো উপরে। হ্যাঁ চলুন। যাও। হ্যাঁ চলো। আপনারা একটা পেয়ার, আপনারা একটা পেয়ার। দাঁড়াও, আমি আমার পার্টনারকে ডেকে আনি। ওকে স্যার। এটা কেন যে ঠিক হচ্ছে না? আর একটা পেয়ার থাকলে ভালো তো, তাই না? 1 2 3 4। বিলাসিনী, নমস্কার, যান ভেতরে যান। বিলাসিনী, বিলাসিনী। কি হয়েছেটা কি? এত কেন চিৎকার করছো তুমি? আরে এসো একবার, অনেক দিন পর আমি ডান্স করার একটা অপরচুনিটি পেলাম। ডান্স করবে চলো। আমি তোমার সাথে ডান্স করব? হ্যাঁ। তুমি নিজে যাও, ওখানে গিয়ে তুমি সোলো ডান্স করো। এই আমি সোলো ডান্স করতে চাইছি না গো, কাপল ডান্স করব। সেই জন্যে তুমি আমার সাথে থাকবে, এসো। ছাড়ো আমাকে।
আমি তোমার সাথে কোনো ডান্স করব না, ব্যাস। দরকার থাকলে তুমি একা গিয়ে নাচো। নাচতে ডাকছে আমাকে, ডান্স নাকি ডান্স? এই একজন আছে যে আমার উৎসাহে সব সময় জল ঢেলে দেয়। হ্যালো, স্যার আপনাদের জুটি খুব মানাবে। এই গানে আপনারাও পারফর্ম করুন। সরি স্যার, আমার ডান্সে এক ফোঁটাও ইন্টারেস্ট নেই। স্যার এটা আপনি কি কথা বলছেন? দেখতে তো আপনাকে দারুণ। পারফরমেন্স ভালো থাকলে আমার সিনেমাতে আপনাকেই চান্স দেব। না স্যার, আসলে আমি বিরাট, উনি এতবার করে বলছেন, তোমার ওনার কথা শোনা উচিত। স্যার আমরা নিশ্চয়ই পারফর্ম করব। ও সুপার, আসুন তাহলে ওপরে। এসো বিরাট। ইয়েস। এই জুটিকেও খুব ভালো লাগছে আর ওদেরকেও ভালো লাগছে। হ্যালো, এক্সকিউজ মি স্যার মানে নাচের জন্য স্যার। স্যার, ডান্সে আমরা দুজনই পেয়ার থাকবো। আরে রাম, থাক না। সামান্য ডান্সের পেয়ারিং নিয়ে এত চাপ খাচ্ছিস? জীবনের পেয়ার তোর কি হবে সেটা তো কেউই জানে না, তাই সবসময় অ্যাডজাস্ট করে চলতে হয়। আমি অ্যাডজাস্ট করতে পারবো না, এসব আমার দ্বারা হবে না। স্যার শুরুতে আপনি ওনার সঙ্গেই থাকবেন, যখন ভাইস ভার্সা হবে তখন আপনি জননী ম্যাডামের সঙ্গে থাকবেন। এই কাজটা ওকেই করতে বলুন, আমি জননীর সঙ্গে ডান্স করব। ঠিক আছে স্যার, আগে তো একবার আমরা প্র্যাকটিস করে নিই, তারপরে না হয় ডিসাইড করব। গুরুদেব, বল শোভা। দেখছেন তো এখানে কি ঘটছে? ওই বিরাট জননী সঙ্গ ছাড়ছে না, আর জননী সব সময় বিরাটের সঙ্গেই রয়েছে। আমি যে প্ল্যানের কথা ভেবেছিলাম গুরুদেব, এখানে সব উল্টো হচ্ছে। তুই তো ওখানে আছিস, তোকেই এগুলো আটকাতে হবে। গুরুদেব, ওদের আমি কিভাবে আটকাবো আপনিই বলুন। ওদের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটাকে আমি আটকাই কি করে? তুই একটা বোকা, সেদিন নিজেরই বলা উপায়টা নিজেই ভুলে গেছিস তুই। সেটা কি? ওই জননী আর বিরাটের একসঙ্গে থাকার সময় ওই জননীকে যে কোনো মূল্যে সাপ বানাবি বলেছিলিস তুই। সেই কাজটাই করার চেষ্টা কর শোভা। হ্যাঁ, এটাই সঠিক সময়। ওই জননীকেই নয়, ছায়াকে দেখেও যেন ভয় পায় সবাই। ওর নাম শুনলেই যেন সবাই কেঁপে ওঠে। জননীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই যেন ঘেমে পালাতে থাকে। এই জন্যই আপনার সাহায্যের প্রয়োজন হয়।
সঠিক সময়ে আপনি উপায় বলে দেন। ঠিক আছে গুরুদেব, ওই বিরাটের সামনে জননীকে নাগ রূপে আনবই। ব্যাস, আর বাকি সব কাজ নিজে নিজেই হয়ে যাবে। কিন্তু একটা কথা, ওই রাম যেন জননীর আসল রূপ কোনোদিনও জানতে না পারে শোভা। ঠিক আছে গুরুদেব। স্যার দেখুন, এবার আমি জননীর সঙ্গে কিন্তু ডান্স করবো। স্যার এখনো স্টেপসগুলো শেষ হয়নি স্যার, কম্বিনেশনই করব। না, আমিও বিরাটের সাথে এক্ষুনি ডান্স করব। ম্যাডাম, এটা তো আসলে গ্রুপ ডান্স, এখানে তো কম্বিনেশনই থাকতে হবে। আমি ওইসব কিছু জানি না, এই গ্রুপ ডান্স এক্ষুনি শুরু করতে হবে। আমার সাথে বিরাট আর জননীর সাথে রামকে এক্ষুনি ডান্স করতে হবে, ব্যাস। আরে ঠিক আছে ম্যাডাম, আপনি যান, ওদিকে যান। আসুন জননী ম্যাডাম। না রাম, আমার খুব ক্লান্ত লাগছে, আমি আর পারছি না। জননী, তুই এখানে বসে থাক, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি, ঠিক আছে? দেখুন জননী, আমার মনে হয় আপনি খুবই ক্লান্ত, আপনি গিয়ে রেস্ট করুন। এইসব ডান্স আমরা করবোই না, আসুন। হ্যালো, রেস্ট পরে হবে, আগে একটু জল এনে দে। আরে আমি তোকে দেখছি নাকি? তুই পারলে জলটা গিয়ে নিয়ে আয় না। ঠিক আছে, বাদ দে। জননীর প্রাণ বাঁচানোর ক্রেডিটটা আমি নিয়ে নেবো তাহলে। বিরাট, তোকে জল আনতে হবে না। দেখুন জননী, আপনি এখানেই বসে থাকুন, আমি গিয়ে জল নিয়ে আসছি। ওকে, দেন লেটস গিভ আ ব্রেক। জননী, কি হয়েছে বলো? খিদে পেয়ে গেছে। চলো তাহলে আমরা কিছু খেয়ে আসি। ও, খাবার খেতে হবে? নিজেই তো বললে তোমার খিদে পাচ্ছে। মানে খাইয়ে দেবে তো? আরে তুমি বলবে খাইয়ে দিতে আর আমি খাওয়াবো না? নিয়ে আসছি এক্ষুনি। এ বাবা, আমি মজা করছিলাম। কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে আসবো। ক্ষমা করো, এখানে এতজন রয়েছে, সবাই কি ভাববে? ক্ষমা করো, এখানে এতজন রয়েছে, সবাই কি ভাববে? দেখুক, আই ডোন্ট কেয়ার। না বিরাট, সবার সামনে অন্তত এটা করো না। যখন খাওয়াবো তখন লোকেরা যা ভাববে তারা ভাবুক। আমি বরং সবাইকে জিজ্ঞেস করব, কি ভাবছেন আপনারা? বিরাট, এইখানে না খেলে এক্ষুনি বাড়িতে গিয়ে বলে দেবো, পরে টেরেসের ওপর নিয়ে গিয়ে সবাইকে দেখিয়ে খাওয়াবো তোমায়। প্লিজ বিরাট, আমার কথাটা তো শোনো। তুমি এখানেই বসো, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। ডোন্ট মুভ। ভগবান, ওর কি সত্যিই খিদে পেয়েছে, নাকি ও আবার ওকে ফাঁসাতে চাইছে? হবু বর থাকতেও আমার বিরাটের ওপরেই ওর নজর। ছি, বাজে একটা মেয়ে। ও স্যার, জল এনেছেন? যান যান, খাইয়ে দিন। এটা আপনি খেয়ে নিন। গাড়ির মধ্যে গ্লুকোজের ট্যাবলেট রয়েছে, আমি গিয়ে নিয়ে আসছি, আপনি এখানে জল খান। পুরুষোত্তম স্যার, আরে সরভা ম্যাডাম, দেখেছেন তো বাড়িতে সবাই এখন কতটা খুশি। সেই জন্যই বলে, যে উৎসবে সবাই আনন্দ পায় সেই উৎসবই শুভ হয়। দেখুন না, সবাই কত আনন্দে রয়েছে। সবাই তো খুশিতেই আছে, কিন্তু অকারণে কেউ যদি খুশি হয় সেটা তো চিন্তার। মানে কি বলতে চাইছেন? আমি বলছি বিরাটের কথা। কিন্তু একটা ব্যাপারে খুবই চিন্তা হচ্ছে। মানে কি বলতে চাইছেন? সেটা বিরাট। স্যার, আপনি একটু চিন্তা করুন, ও সব ব্যাপারে নাক গলাচ্ছে, সব বিষয়ে চলে আসছে। ম্যাডাম, ওরা তো অনেক আগে থেকে খুব ভালো বন্ধু, একসঙ্গে থাকলে ভুলটা কিসে? স্যার দেখুন, একই সাথে যদি চাঁদ আর সূর্য থাকে তাহলে তো ঝামেলা হবেই, দূরে থাকাই ভালো। ওরা দুজন একসাথে থাকা নিয়ে, মানে ওই বিরাট আর জননী একসাথে থাকা নিয়ে কোনো সমস্যা আছে কি?
সমস্যা মানে ওটা সেরকম না স্যার। ম্যাডাম, সমস্যাও কিছু নেই আর ভুলও কিছু নেই। আগে আমিও আপনার মতোই চিন্তা করতাম, কিন্তু বিরাট এখন আর আগের মতো নেই। ও বদলে গেছে। সেটা ওর বাবার কথায় নাকি ঈশ্বরের কৃপায় সেটা আমি জানি না। ও তো নিজে থেকে এগিয়ে এসে বিয়েটা ভালো করে দেবার চেষ্টা করছে। 4 জন হাত লাগালে যে কোনো কাজ সহজেই হয়ে যায়। সবকিছু শান্তিতেই হয়ে যাক, এটাই চাই। ধুর, কি হলো আপনার সরভা ম্যাডাম? খুব চিন্তায় আছেন মনে হচ্ছে। আসলে আমরা কি করছি বা কি ভাবছি সেসব কিছুই বুঝতে পারছেন না আপনি, তাই না? এটা তো শুধু একটা স্যাম্পল ছিল। এই ধরনের আরো অনেক কিছু দেখতে পাবেন আপনি। বি রেডি টু ফেস ইট। শোনো, Excuse me, sir. এক মিনিট আসুন। আসছি। হ্যাঁ, স্যার প্লিজ, কোনো কারণে যেন বিরাট আর জননী একসঙ্গে ডান্স না করতে পারে। জননীর সঙ্গে শুধু আমি একা ডান্স করব। স্যার আপনি ডান্স করতে চাইলে বলুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার একটা অন্য সিনেমার কাজ ছিল। দয়া করে বোঝার চেষ্টা করুন আপনি। আমার মাথা গরম করবেন না স্যার, তো। এই কথাটা আপনাকে আমি এমনি বলছি না, যা বলছি তাই শুনুন প্লিজ। রাস্তা আটকাচ্ছেন কেন আপনি? রাস্তা আটকাচ্ছি আমি নাকি তুই? আমি আমি কবে রাস্তা আটকেছি? এতদিন ধরে আটকাচ্ছিলিস তো। এখন আর পারছিস না। দেখ নীলি, আমি সেই দিনই চ্যালেঞ্জ করেছিলাম, বিরাট যদি বিয়ে করে সেটা শুধুমাত্র জননীকেই করবে। কিন্তু তোরা তো কেউ সেটা শুনলিই না। বিয়েটাকে আটকাবার অনেক চেষ্টা করলি, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, কিন্তু জিতলি না, আর তোরা জিতবিও না। সো বেটার লাক নেক্সট টাইম। আন্টি, ইয়ার্কি মারছেন আপনি? হ্যাঁ, সত্যি এটা তোর ইয়ার্কি মনে হচ্ছে? তাহলে তো ইয়ার্কিই মনে কর। এনিওয়েজ, হারলেও কোনো অসুবিধা নেই, ভালোই চেষ্টা করেছিস। আমরা হারবো না, আর আপনাকেও আপনার চ্যালেঞ্জে কিছুতেই জিততে দেব না। জিততে দিবি না? হ্যালো, আমরা অলরেডি জিতে গেছি। দরকার হলে দেখে নে, বিরাট আমাদের জননীকেই বিয়ে করবে। হ্যালো, হয়েছে। আমি জানি তোর হয়তো খুব রাগ হচ্ছে, কিন্তু তোরা রাগ করে কোনো লাভ নেই। দরকার পড়লে আমার বলা সময়টা মিলিয়ে নিস। তুই আর ওই রাজেশ্বরী আমার যদি পা ধরে ক্ষমা চাস, তাহলেই তোদের কথা আমি শুনবো। না হলে আজকের দিনে এই সময় এই বিলাসিনীর বলা কথা লাইফ লং তুই মনে রাখবি। হ্যালো, তুই বিরাটকে খুঁজতে গেলে ওকে তুই পাবি না। একটা কাজ কর, জননীকে খোঁজ।
দুজনকে হয়তো একসাথে পেলেও পেতে পারিস। দাঁড়াও, আরে জননী, আরে বিরাট প্লিজ এরকম করো না। তাহলে তুমি তো বাইরে এসো, আমি সবার সামনে তোমাকে খাইয়েই ছাড়বো। আমি জানি তুমি কেন দৌড় করিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো। বিরাট প্লিজ। তোমার প্লিজের টাইম প্লিজ হয়ে গেছে, এবার আমি ভেতরে ঢুকবো। সাইড প্লিজ। বিরাট আমার কথাটা শোনো। তুমি তো বললে তোমার খিদে পেয়েছে, তাহলে কেন খাচ্ছ না? বিরাট সবাই নিচে আছে। তাহলে এখানে খাবার আনি আমি। কোনো দরকার নেই। তুমি বলো যাবে কিনা আমার সাথে? আমি ওখানে যাব না। আমি বক্রর ব্যাপারে শুনে থাকলেও দেখিনি। আমাকে কষ্ট না দিয়ে নিজেই কেমন ফেসে গেছে দেখো। এরপরে আমি আমার খেলা শুরু করব। হুম হুম।